হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো উঠে গেলাম ঘুম থেকে, আর এই কথাটা আমি প্রত্যেক দিনই একই রকম বলি। তো যাই হোক, এটা বলতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। উঠে গেছি ঘুম থেকে, আর জয়দীপ উঠে আছে। আজকে নাকি ও তাড়াতাড়ি উঠবে। কি বলবো, আজকে ওর মুডটা একটু অন্যরকম আছে। বলছে আমি নাকি আমি আজকে আর শুবো না, উঠে গেছি তো উঠে গেছি এরকম বলছে। তাড়াতাড়ি চলে আসছে। তো যাই হোক, আজকে নাকি ফাটাফাট উঠবে এরকম বলছিল, আর শুটে নাকি অনেক লেট হবে এরকম বলে টলে। যাই হোক, আজকে ফাটাফাট উঠে গেল। তো উঠে ফ্রেশ হয়ে নিলাম, এখন যাব ফটাফট গিয়ে রান্নাবান্না করব। আর এই দেখো মশারি টশারি ক্লিন করা স্টার্ট করে দিয়েছে, গোছানো শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে ঘুরে আসার পর আজকে প্রথম বড় ব্লগ করছি। তো যাই হোক, আজকে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো তোমাদের সঙ্গে ঘোরার ব্যাপারে, আর কী করব মানে কী হলো কি না সব কিছু মোটামুটি চেষ্টা করবো আজকে বলার। তো চলো যাই ফটাফট গিয়ে রান্নাবান্না করে নিই। স্নান টান করে পুরো দাড়ি টাড়ি শেভ করতেছে এখন। স্নানের আগে করতে হয় এগুলা। আর দেখো পুরো রুমটাকে ক্লিনও করে ফেলেছে। যাই হোক, পুরো কাজ কমিয়ে ফেলেছে, পুরো রুম ক্লিন করা হয়ে গেছে, রান্নাও আমার হয়ে গেছে। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। আর সবার ফার্স্টে হচ্ছে একটু গিয়ে কাপড়গুলো রোদ্রে দিই। এই কয়েকদিন থেকে এত কাপড় কেচেছি, শুধু কাপড় রোদ্রে দেওয়া শুকানো এইসবই চলছে। মানে ঘুরে আসার পর থেকে কালকে আই থিঙ্ক সব ধুয়ে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে ধোয়া। আর কালকে মোটামুটি গুছিয়েও নিয়েছি অনেকটা। তো যাই হোক, এখন দিয়ে ফাটাফাটি কাপড়গুলো রোদ্রে দিই। পুরো রেডি, বাট এটা কি ড্রেসের কম্বিনেশন বানালো আমি তো বুঝেই পাচ্ছি না। হলুদের সাথে হলুদ পরলো। তাকাও তাকাও। কারণ এই টাইমটা তো প্রচন্ড আলাদাই নিজের জগতে থাকে, তখন আর কিচ্ছু শোনে না, কিচ্ছু পাত্তাও দেয় না, এরকম একটা ব্যাপার। আর ওইখানে আমি দেখতে পাচ্ছি একটা কমলা আছে, হ্যাঁ সব খাওয়া হয়ে গেছে, শুধু একটাই বাচ্চা মানে বেঁচে আছে বলতে পারে। আর একে বলছি বারবার খাওয়ার জন্য, বলছে আমি খাবো না আমি খাবো না। অ্যাকচুয়ালি কমলাগুলো যতই অর্গানিক হোক যতই যাই হোক, খুব একটা আমার টেস্ট লাগলো না মোটামুটি। বাট যেরকম মানে একটা এক্সপেকটেশন ছিল যে না পাহাড়ের কমলা না জানি কত টেস্টি হবে কত মিষ্টি হবে, সেরকম কিছু না। তো হয়ে গেল রুম টুম ক্লিন করা, পুরোপুরি ক্লিন করে নিয়েছি। আর জয়দীপও বেরিয়ে গেছে। তো যাই হোক, বেরিয়ে যাওয়ার পর অনেকটা ফাঁকা সময় মানে ছিল আমার হাতে। তো কিছুটা তো ক্লিন করে দিয়ে গেছিলো বেডটা, তো বাকিটা আমি পুরোটা পরিষ্কার করে নিলাম। তারপরে একটু ভাইয়ের সাথে গল্প করে নিলাম। আর আমার আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো এতদিন ঠান্ডার জায়গায় ঘুরেছি, তারপর বাড়ি এসে প্রচুর ধোয়া কাচা করেছি। তো আমি জানতামই যে ঠান্ডা একটা লাগবে আমার। কালকে রাত্রি থেকে শুরু হয়েছে হাঁচি। আর আজকে সকাল থেকে একটু টাইট অবস্থায় আছি। তো ভাইয়ের সাথে একটু গল্প করে নিলাম, তার আগে মাকে কল করে নিয়েছিলাম। শুনলাম মার শরীরটা কেমন আছে, তো মা বললো আমি একদম ঠিক আছি। তো আজকে বিকেলবেলা একটু বেরোবো। কোথায় যাব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমাদের আলিপুরদুয়ারে শুরু হয়ে গেছে হচ্ছে ডুয়ার্স উৎসব আজকের থেকে। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর মানে 2023। আর এই মেলাটা মানে কী বলবো, বছরের এন্ডে শুরু হয়, আর নতুন বছরের শুরুতে গিয়ে শেষ হয়। তো এইটাই হলো এই মেলাটার স্পেশালিটি। তো মাঝখানে করোনার কারণে একটু এদিক ওদিক হয়ে গেছিলো, বাট আবার এই জায়গাতে চলে এসেছে জিনিসটা। তো আজকে আমি খুব বেশি এক্সাইটেড, অ্যান্ড পুরো বছরটা ওয়েট থাকে যে কবে মেলাটা শুরু হবে, কবে যাবো। অ্যান্ড মেলাটা 11 দিন যাবো চলবে আই থিঙ্ক। আর তো আজকে তোমাদেরকে দেখাবো, যদিও আমাদের যাওয়ার কথাই আছে, তো ভেবেছি বোনকেও নিয়ে যাবো। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয় কি না। আর যত গেছে কাজে, ওর নাকি আজকে ওখানে একটু পার্টির ব্যাপার আছে, মানে ওখানে কারো একটা বার্থডে পার্টি আছে। তো ওটাই আমি চিন্তা করছি যে আস্তে আস্তে লেট না হয়ে যায়। তো কী হবে কি না, যা হবে তোমরা তো দেখতেই পাবে। তো এখন ভাবছি একটু বসবো, গিয়ে একটু আরামসে মোবাইল দেখবো, কারণ রান্না বান্না করে নিয়েছি। দুপুরে রান্নাও আমি সকালে কমপ্লিট করে রেখেছি আজকে। তো সে কারণে কোনো প্রেশার নেই, একটু পরে গিয়ে স্নান ধান করবো, আর এখন একটু মোবাইল দেখবো। বসে বসে পুরো মোবাইল দেখলাম, দেখে উঠে বললাম আর পুরো সর্দি লেগে গেছে আজকে, মানে থাকতে পারছি না এরকম। আর বাড়িতে আজকে কাজও চলছে, বাড়িতে আজকে হচ্ছে সুপারি গাছ কাটা হচ্ছে, মানে যদিও এখন শীতকাল চলছে, বাট আর কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে হচ্ছে পুরো গরমকাল, ঝড় বৃষ্টির টাইম। তখন তো পুরো গাছ করতে থাকবে এদিক থেকে ওদিক থেকে। আর এই দিকটাতে হচ্ছে গাছ কাটা হচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছি। ঘরের সামনে দিয়ে এখানে ওইখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, বাট এখানে আরও অনেকগুলো গাছ ছিল যেগুলো মানে একটা দুটো করে পড়ছে আর কি, অনেকক্ষণ কাটা হচ্ছে। স্নান ধান করে নিচ্ছি, স্নান ধান করে চলে এসেছি, বাট
প্রচুর 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 মাথাটা ব্যথা করছে আর প্রচুর শরীরটা খারাপ করছে। পুরো মাথার এখানটা পুরো গরম হয়ে আসছে, মনে হচ্ছে গেলাম আমি একদম, মানে এরকম অবস্থা হয়ে গেছে একদম। তো যাই হোক, যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ বা অনেকে আমাকে মেসেজও করেছো যে আমরা যে ঘুরতে গেছিলাম জায়গাটা সেটার ব্যাপারে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা টোটালটাই জয়দীপ খুঁজে বার করেছে, আর আমাদের এই পুরো ট্রিপটা ও নিজে প্ল্যান করেছে। তো যাই হোক, এবার এই জায়গাটাকে ও খুঁজে বার করেছে হচ্ছে গুগল ম্যাপ থেকে, মানে আমাদের মানে কোথাও একটা যাবো যাবো এরকম একটা চলছিল। তো কালিম্পং না দার্জিলিং এরকম এরকম প্ল্যানিং হচ্ছিলো। তারপর ও গুগল ম্যাপে সার্চ করে এই সব থেকে ওপরে পেদোগের এই জায়গাটাকে খুঁজে বার করেছে, যেটার নাম হচ্ছে মিলান টপ ভিউ পয়েন্ট। মানে আমাদের যে হোমস্টেটা ছিল সেটার নাম, মানে ওই হোমস্টেটার থেকে স্পেশালি ভালো ভিউ দেখা যায়, মানে পাওয়া যায় আর কি। তো তারপর ও আই থিঙ্ক ওখানে মেল করেছিল, অ্যান্ড মেল করে নাম্বার নিয়ে তারপর আমরা ওটাকে বুক করেছি, অ্যান্ড অ্যাডভান্স পেমেন্ট করেছিলাম কিছুটা, অ্যান্ড তারপর গিয়ে আমরা ওটা বুক করতে পেরেছিলাম। আমরা আই থিঙ্ক ওটা অক্টোবরে বুকিং করেছি, বাট তবুও আমরা কী বলবো 2 দিনের রুম উপরে পাইনি, 1 দিন উপরে পেয়েছিলাম। আমার একই অবস্থা হয়ে গেছে, যখনই ভিডিও স্টার্ট করি তখনই এখান থেকে গাড়ি যায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওখানে আমরা 2 দিন উপরতলায় রুম পাইনি, 1 দিন উপরে 1 দিন নিচে পেয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো ওখানকার যে কী বলবো ভিউ বলো, জায়গা বলো, খাওয়া দাওয়া বলো, লোকজন বলো, বিহেভ এত ভালো ওখানে সবার, মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর স্যাটিসফাই আমরা। মানে আমরা কী বলবো পুরো মজা নিয়েছি, পুরো ঘুরেছি ফিরেছি, মানে সব কিছু মিলিয়ে আমাদের ট্রিপটা খুব একটা ভালো কেটেছে। আর তোমরা যেতে চাইলে একটু সার্চ করে নিও গুগলে। এটার নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে পেদং, আপার পেদং, আর হচ্ছে মিলানটাও ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বলে এটাকে। তো আই থিঙ্ক তোমরা ইজিলি এটা পেয়ে যাবে। আমরাও খুব মজা নিয়েছি, আই থিঙ্ক তোমরা গেলে তোমরাও খুব মজা পাবে। এটুকুই বলার ছিল। অ্যান্ড আমি ভাবছি এখন একটু রেস্ট করে নেবো। বিকেলবেলা টিউশনিও আছে 5টার থেকে, আজকে একটু তাড়াতাড়ি টিউশন আছে, অন্যদিন আমার 6টার থেকে স্পেশালি থাকে। তো আজকে একটু তাড়াতাড়ি টিউশন আছে। তো আজকে তাড়াতাড়ি বলতে কি, এখন থেকে আমার এই ক্লাসটা একটু তাড়াতাড়ি আগিয়ে গেছে আর কি, 5টা থেকেই করতে হয় প্রত্যেক দিনই। তো যাচ্ছি অ্যাকচুয়ালি 1 মাস হয়ে গেছে প্রায়। তো ফার্স্টে ভেবেছি যে টিউশন যাবো, টিউশন থেকে তারপর বাড়ি। আর যদি বলেছে ও ওখান থেকে নাকি বাড়ি আসবে বা বাড়ি এখান হয়েও তারপর বাড়ি যেতে পারে, তারপর যাওয়ার কথা আছে ঘুরতে। তো যা হবেন দেখতে থাকো। আর এখন একটু রেস্ট না করলে আমি মনে হয় দাঁড়াতে পারবো না, এরকম ফিলিং আসছে, চোখ মুখগুলো বন্ধ হয়ে আসছে। তো আবার যা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। ঘুমিয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, ঘুম থেকে উঠে অল্প তো ঠিক ফিল হচ্ছে। আর কি বলবো, এখন হচ্ছে যাবো খাওয়া দাওয়া করতে, হালকা হালকা খিদাও পাচ্ছে। তো মাঝখানে একটুখানি খিচুড়িও খেয়েছিলাম, বাট তবুও এখন খিদা পাচ্ছে, এখন ভাত খেতে হবে, প্রচুর খিদা পাচ্ছে। তো চলো ফটাফট গিয়ে খাওয়া দাওয়া করে আসি। নিলাম পুরোপুরি রেডি, আর এখন যাবো টিউশন। টিউশন থেকে তোমাদেরকে বলেইছিলাম আগে যে মেলায় যাবো আজকে একটু, সেই কারণে একটু সুন্দর করে সাজুগুজু করলাম। আর সুন্দর করে সাজুগুজু করে এখন বেরোচ্ছি। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি পুরো লুকটা। খুব ফুল লুক, এরকম লং সোয়েটার পরেছি আজকে, আর ভেতরে পরেছি হাইনেক। বাট যদি যতই বলো, আমি না হাইনেক পরে একদমই কমফোর্টেবল না, প্রচণ্ডই আনকমফোর্টেবল ফিল হয় আমার। বাট তবুও ঠান্ডার জন্য আমাকে পরতে হলো। আমি অনেকবার মানে বুঝেছি যে হাইনেক পরলে আমার প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হয়। তো যদি বলছি এরপর থেকে তুমি আর হাইনেক নেবে না। আর আমি ঘুরতে গিয়ে সেকেন্ড থার্ড দিন যে হাইনেকটা পরেছিলাম ওটা আমাকে জয়দীপ নতুন কিনে দিয়েছে। তো যাই হোক, ওটা একটু হালকাই আছে, বাট এটা একটু বেশি গলাতে লাগে। এরকম আরও একটা আছে। তো এরপর থেকে আমি আর হাইনেক নেবো না, কারণ হাইনেকে আমি বুঝতে পারলাম যে আমার একটু আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। এখন রেডি হয়ে ফার্স্টে যাবো টিউশন, টিউশন থেকে বাড়ি, আর বাড়ির থেকে তারপর যাবো। তো ভেবেছি বাড়িতে যাওয়ার আগে কিছু একটু নিয়েও নেবো। তো চল যাওয়া যাক তাহলে। না, হোয়াট ইজ দিস? দিস ইজ প্যাটিস। দেখলে আর কি লাগে, পুরো প্লেটিং করে এনে দিল। চলে এসেছি, বাড়িতে এসে পুরো খাওয়া দাওয়া করলাম, করে এখন বসে বসে টিভি দেখছি। আর টিভি তো আমি ওরকমই দেখছি। মা একটু বাইরে গেছে, মা এলে মাকে বলে একটু চুলটা বেঁধে যেতে, সে কারণে গার্ডার লাগিয়ে এসেছিলাম যে চুলটা বেনি করবো। আর প্রচুর ঠান্ডা লেগে আছে, সে কারণে নাক টানতে হচ্ছে আমাকে। আর বোনও রেডি হবে এখন। তো রেডি হোক, তারপরে ওয়েট করবো যে আমার বর কখন আসবে, তারপর ফাইনালি আমরা যাবো। আর পিন্নিকে ডাকবো এখন একটু, অনেকক্ষণ থেকে ভাবছি পিন্নিকে ডাকবো বাট পিন্নিকে ডাকা হচ্ছে না, নাহলে আমি গিয়ে একটু দেখা করে আসবো। যাই হোক, আমরা ফাইনালি বেরোলাম, আর আমরা যাচ্ছি মেলায়। যাই হোক, নেমে গেলাম আমরা স্কুটির থেকে, কারণ জয়দীপ গেলো স্কুটিটাকে পার্ক করতে, মানে ওর পুরোনো সোসাইটি অফিসে। তো আমরা এখানে ওয়েট করছি, আর ও এলে তারপরে এখান থেকে
পাচ্ছি। চলো ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাই। আইসি কাপড় দেখা শুরু, লাফালাফি শুরু করছে এই যে। বোন ঢুকতে ঢুকতে একটা জিনিস কিনে নিল আর পুরো হ্যাপি, মানে ঢুকতে ঢুকতে কেনাকাটা করে। তো এখন আমরা এক্সপো থেকে যাচ্ছি। জামাইবাবু ঢুকে গেলে চকলেটের দোকানে, দুটাই বাচ্চা, দুটারই লাগবে। এই যে আমি তো এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা বড় আছে। ঘুরে যাচ্ছি। আর জয়দীপ বললো আজকে কিছু কিনতে না, শুধু দেখতে। আর কি বলবো, মন তো মানছে না, বাট তবু আজকে কিছু কিনছি না, জাস্ট এদিক ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছি। বোনের জন্য একটা কটন ক্যান্ডি নেওয়া, ও এটা ঢোকার কথা বলছিল, আর এর নাকি চেনাশোনা বন্ধু, আর এটা ওকে ফ্রিতে দিয়েছিল। চাবির রিং, আর কি বলে চাবি রিং এর দোকানে, এটা পুরোটাই চাবি রিং আর চাবি রিং। সেই ঠান্ডা। টু ইন ওয়ান আইসক্রিম, দেখি আরেকটা কি কালার, হোয়াইট কালার, জানি না। চলো আরেকটা। আজকে মেলা ঘোরা শেষই হচ্ছে না, অনেক বড় মেলা বানায় ফেলাইছে। কষ্ট করে ঘুরতে ঘুরতে গিয়ে আমরা শেষ পর্যায়ে অবধি পৌঁছেছি। আর ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন ফটাফট ফটাফট করে বেরোচ্ছে এখান থেকে। তো আমরা অনেক কিছু কিনে নিচ্ছি, মানে ভাবছে যে না ঠিক আছে হয়ে গেছে আর কিনবো না, বলেও আবার কিনছি, এরকমই হচ্ছে। মানে এটাই হয় হয়তো মেলায় আসলে, যতই ভাবা যায় যে না আর না আর না, বাট তবুও হয়ে যায়। করতে করতে এবার সত্যি সত্যি বেরোলাম। আর এখন যাবো গাড়ির ওখানে, গাড়ি নিয়ে পুরো বাড়ি। অনেক বাজে, 10টার মতো বাজে, আসলামই 8টার পরে, এখন বাড়ি এসেছি বাড়িতে। আর যে হারে আইসক্রিম খেলাম আজকে, একদম পুরো অবস্থা টাইট, মাথাটাতে পুরো ব্যথা করছে, একদম নাক থেকে শুরু করে মাথা। এ তো পুরো ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় উঠে গেছে। আমি গিয়ে এখন ফটাফট ফ্রেশ হবো, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর গিয়ে দিনটাকে এন্ড করবো। আর যাই হোক, মেলায় বলে গেছিলাম বলে কথা, পুরো দিনটা কিন্তু পুরো মজা মজা করে কাটলো। আর প্রচুর, প্রথম দিন হিসাবে প্রচুর ভিড় ছিল। এখন জানি না পুরো মেলাতে কি ভিড় হবে আরো। তো যাই হোক, আরো কবে যাওয়া হয়, কি করা হয়, তারপর যা হবে না তোমাদের দেখাতে থাকবো।
হয়ে গেল খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন ঘুম লাগাতে হবে, কারণ কালকে সকাল সকাল ফটাফট উঠতে হবে। উঠে আবার জয়দীপ ডিউটিতে বেরোবে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকদিন সকালে আমার একই রুটিন থাকে। তো যাই হোক, ইচ্ছা তো মাঝে মাঝে করে না যে উঠি, বাট তখন মাথায় আসে না আমাকে উঠতে হবে, উঠে ফটাফট রান্না করতে হবে। তো যদিও আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, মানে মাঝে মাঝে ভালো হয়ে যায়, বাট কখনো কখনো নিজেই খেতে পারি না, এরকম রান্না করি। তো যাই হোক, কিন্তু আমার বর কিন্তু ঠিকই খেয়ে নেয়। মেলায় গেলাম, টুকটাক জিনিস কিনলাম। টুকটাক বলতে কি একদমই টুকটাক কিনেছি, বাট মেলাতে জিনিসটা এত বেশি দাম থাকে যে বুঝতেই পারা যায় না যে কটা জিনিস বাড়িতে আসলে আর কতগুলো টাকা বেরিয়ে গেল। তো প্লিজ কমেন্ট করে জানিও যে এটা তোমাদের সাথেও হয় কি না। তো যাই হোক, বোন পুরো খুশি, কারণ জামাইবাবু হচ্ছে শালিকে জিনিস কিনে দিয়েছে, সে কারণে জামাইবাবুর উপরে শালি পুরো খুশি হয়ে গেছে। তো যাই হোক, পরে ভাবলাম যে এবার যাওয়া হবে কি হবে না, কি হবে কি না, কোন সিচুয়েশনে মেলায় যাবো। সেখানে আজকে প্রথম দিন ওকে নিয়ে গেলাম, আর পুরো ঘুরে ঘুরে টুরে পুরো খুশি। তার উপরে আবার ও আইসক্রিমও পেয়ে গেছে, সে কারণে আরও বেশি খুশি। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।